একসময় তারা ছিলেন রূপালী পর্দার রানী। আলো ঝলমলে প্রেক্ষাগৃহে দর্শক দাঁড়িয়ে করতালি দিত তাদের অভিনয়ে, হাসিতে, কান্নায়। কিন্তু সময় বদলেছে। ঢাকাই সিনেমার আকাশে আজ আর তাদের ঝলক নেই। আছে কেবল স্মৃতির মতো ম্লান হয়ে যাওয়া নাম। অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরিমণি, নুসরাত ফারিয়া। প্রযোজক পরিচালকরা মুখে বলেন নায়িকা সংকট নেই, কিন্তু বাস্তবতা দর্শকপ্রিয় নায়িকার অভাব। যারা কিছুটা আশা জাগিয়েছিলেন তারা কেউ ডুবে গেছেন বিতর্কের সাগরে, কেউ বা হারিয়ে ফেলেছেন অভিনয়ের প্রতি মনোযোগ। কে কোথায় আছেন সেটা আজ দর্শকের জানার আগ্রহেও পড়ে না। নুসরাত ফারিয়া, যিনি একসময় ছিলেন সাহসী চরিত্রের কণ্ঠস্বর, তাকেই এখন ঈদের ব্যর্থ নায়িকা বলা হয়। জিন 3 সিনেমা সিনেপ্লেক্স থেকে এক সপ্তাহেই সরিয়ে ফেলা হয়। তার অভিনীত মুজিব সিনেমার শেখ হাসিনা চরিত্র নিয়েও আজ বিতর্ক। রাজনৈতিক পট পরিবর্তনের পর দর্শকের কাছে তিনি যেন একজন ফ্যাসিস্টের দোসর। একসময় যিনি ছিলেন ভরসার মুখ, তিনিই এখন সংশয়ের নাম। অপু বিশ্বাস 70টির বেশি সিনেমা, শাকিব খানের পাশে একচ্ছত্র আধিপত্য, কিন্তু সম্পর্কের রীতি টেনে তিনি যেন পর্দা থেকেও বিদায় নিলেন। এখন তিনি ইউটিউবার। সিনেমার আলো নয়, মোবাইল ক্যামেরার ফ্রেমে তার ব্যস্ততা। মাহিয়া মাহি ভালোবাসার রং দিয়ে যাত্রা শুরু করা এই নায়িকা এখন রাজনীতির মাঠে পরাজিত সৈনিক। সিনেমায় ফেরার চেষ্টা করলেও দর্শকের আগ্রহে নেই তার জন্য জায়গা। একসময় যাকে ঘিরে স্বপ্ন দেখতেন প্রযোজকরা, তিনি এখন ক্যামিও চরিত্রে সীমাবদ্ধ। পরিমণি বিতর্ক যেন তার ছায়াসঙ্গী। প্রেম, মামলা, রাতের ঘটনা, সোশ্যাল মিডিয়ায় লাইভ, এসব মিলিয়ে তার চারপাশে এখন অনভিনয় নাটক। সিনেমার পর্দা আজ তাকে খোঁজে না, কারণ দর্শক তাকে দেখতে অভ্যস্ত হয়ে গেছে অন্য খবরে। আরও আছেন নিপুণ, জাহারা মিতুর মতো নামগুলো যারা অস্তিত্ব পেয়েও ধরে রাখতে পারেননি। বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সময়কার অবস্থান অনেকের গ্রহণযোগ্যতা কেড়ে নিয়েছে। এসব নায়িকারা একসময় ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। আজ তারা ভাসছেন বিতর্ক আর বিস্তৃতির জলে। ঢাকাই সিনেমার প্রেক্ষাপটে এখন নির্মম বাস্তবতার নায়িকা আছে, কিন্তু গ্রহণযোগ্যতা নেই। প্রযোজকরা আর ঝুঁকি নিতে চান না, দর্শক আর অপেক্ষা করেন না। ঢাকাই সিনেমার এই নায়িকারা এখন যেন হারিয়ে যাওয়া তারকার মতো আকাশে তারা আছে, কিন্তু আলো নেই।